আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজকে একটু বেশি বিজি থাক, তাই না? তোকে বললাম না আমার ছোট বোনের পরীক্ষা আছে। কেন ডাকছিস আমাকে একটু বলতো? কালকে আমার জন্মদিন, আর প্রথম তোকে আমি বললাম তুই তোর পুরো পরিবার নিয়ে আমাদের বাসায় আসবি, কেমন? পরিবার আসবে কিনা জানি না, বাট আমি আসবো। না, পরিবার সহ আসবি। ওকে, চেষ্টা করব যাতে আসে। ওকে, চলেন একটু হাঁটি। আমি বললাম চল। বলে একটু হাঁটলাম, সাথে বুদ্ধিজীবী কবরস্থানও ঘুরে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, তাই জানাতুলকে বললাম চল এবার বাসায় যাওয়া যাক। জানাতুল চল। আমি জানাতুলকে একটা রিকশায় করে দিলাম, আর আমিও একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আব্বু চলে এসেছে। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আব্বুর মনটা ভালো না, তাই আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে আমাকে ডাকলে যে আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে যা বলে তা শুনে তো আমি অবাক। কারণ আব্বু তখন বলেছে, আজকে আমার এক বন্ধুর ছেলেকে মারিয়া স্কুলে পাঠাইছি। মারিয়াকে দেখে পছন্দ করে ফেলেছে। আমার বন্ধুর ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তার ফোনটাও খারাপ করে দিয়েছে। কি? তুমি এই কাজটা কিভাবে করলা? আমাকে বলার প্রয়োজন মনে করো না? ছেলেকে তোমরা সোজা স্কুলে পাঠিয়ে দিলা আর আমি জানি না? কেন, তোর আম্মু বলে নাই তোকে? আছে, আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারিয়া এখন ছোট আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা চাই না। মারিয়ার জন্য তুই অনেক মারামারি করছস। জানি না কবে তুই আবার মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে আসছে। ছেলেটা অনেক ভালো। ভালো না চাই, এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধুর ছেলেকে আমি মারছি, আর সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছে, তাই তার ফোনটা ভেঙে ফেলাইছি। কি? আগে যদি বলতা তাহলে এমন কিছু হতো না, বাট মাইর সে খেত। সে যদি দেখতে চাইতো তাহলে সে বাসায় এসে দেখিয়ে যাবে স্কুলের সামনে কি। বলে আমি রুমে চলে আসলাম। তখন মারিয়া আয়, কিছু বলবি? ভাইয়া, পরীক্ষা তো আমার প্রায় শেষ, চল না কোথায় ঘুরতে যাই। তোর পরীক্ষা শেষ আর আমার পরীক্ষা শুরু। এখন আমার পড়তে হবে, ঘোরাঘুরি সব বন্ধ। পরীক্ষা শেষ হলে কোচিংয়ে ভর্তি হবি তুই। কি? পারবো না, পরীক্ষা শেষ আবার কোচিং? পরীক্ষা শেষে ঘুরবো আর ঘুরবো। তোর কি ঘোরা ছাড়া কোনো কাজ নেই? কাকে বলো তুমি? তুমি নিজেও তো কত ঘুমাইছো, আর নিজের সামনে পরীক্ষা, তাই এখন সে ঘুরতে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। আমি তা মানবো না। আব্বুকে বলে আমি ঘুরতে যাব। ওকে যা, আব্বুকে বলবি যা। আজকে আব্বু কি বলছে শুনবি না তুই? কি বলছে? তোমার বিয়ে দেবে নাকি? জি, আপুর বিয়ে দিবে, বাট আমাকে না, তোমাকে। কি? জি, আপনি জানেন কাকে আমি দুপুরবেলা মারছি? একটা বকাটে ছেলেকে যে আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে, তাকে মারছো? জি আপু, আর সে হলো আব্বুর বন্ধুর ছেলে আর আপনার হবু জামাই। আপনার বিয়ে ঠিক করছে আব্বু। ভাইয়া, আমি এখন বিয়ে করব না, তুমি আব্বুকে বলে দাও না, আমি পড়বো। ওকে, এখন রুমে যা, আমি আব্বুকে বলবো। ওকে ভাইয়া। মারিয়া চলে গেলে আমি রুমে বসে ফোনে গেম খেলছি। হঠাৎ করে মেঘকন্যা কল দিলে আমি তাড়াতাড়ি করে মেঘকন্যার ফোনটা রিসিভ করলাম। কি করেন স্যার আপনি? আপনার কথা ভাবি ম্যাডাম। ও তাই নাকি? আমার কথা ভাবার কি আছে? জানি না, বাট ভাবতে ভালো লাগে তাই ভাবি। আচ্ছা, কি করছেন আপনি? ফোনে গেম খেলছি। ওকে, গেম খেলেন, বাই। এই শুনেন, বলতে বলতে কল কেটে দিলে আমি মন খারাপ করে চুপচাপ বসে থাকলাম। তখন আমি এসে বলি, গেলে যে খাবার খেয়ে আসতে। আমি নিচে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। তখন আব্বু বলে, কালকে সন্ধ্যার সময় আমাদের কোম্পানির ম্যানেজারের মেয়ের জন্মদিন, তাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছে। আর যদি কালকে সন্ধ্যার আগে বাসায় থাকবা, আমরা সবাই পার্টিতে যাব। ওকে? জি আব্বু। বলে খেতে থাকলাম, আর একটু খুশিও হলাম, কারণ আমি আর কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করাতে হলো না। আমি খেয়ে রুমে চলে আসলাম। কাল ভার্সিটিতে যেতে হবে, তাই বই খাতা কলম রেডি করে নিলাম আর ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ঘুম আসছে না, তাই আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ওয়াজ লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম আর একটু সকাল সকাল হাঁটলাম। ভালো লাগলে রাস্তা দিয়ে আসছি, দেখলাম একটা চায়ের দোকান। আমি এক কাপ চা খেয়ে আসলাম।
চাটা অনেক ভালো লাগলো। চা খেয়ে বাসায় আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হলাম। একটা বাস, ইশারা দিলাম, বাস থেমে গেল। আমি বাসে উঠে গেলাম, গিয়ে একটা সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস ভার্সিটির সামনে থেমে গেল আর আমি নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে প্রথমেই আদিবাকে দেখলাম। আমি না দেখার ভান করে চলে আসতে যাব, ঠিক তখনই আদিবা। এই যে আদি, শোন। আমি আদিবার কাছে গেলাম, গিয়ে বললাম, কিছু বলবা? কেমন আছো তুমি আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আদিবার বন্ধু বলে, এই ছোট লোকটার সাথে এত সুন্দর করে কিসের কথা বলস তুই? তোর নতুন গাড়িটা যে নষ্ট করে দিছে এই ছোট লোকটা। ঠিক তখনই আদিবা বলে উঠল, চুপ কর, সব সময় বেশি কথা বলিস। আর সরি আদি, তোমার সাথে এতদিন বাজেভাবে কথা বলার জন্য। কিছু মনে করো না। মানুষ তার নিজের ভুল বুঝতে পারলে তার উপর আর রাগ থাকে না, আর সরিও বলতে হবে না। তাহলে আমরা ফ্রেন্ড? সরি, আমি কারো ফ্রেন্ড হতে চাই না। তাহলে জান্নাতুলের সাথে কি সেইটা? দেখেন, এসব বাদ দেন, আর কিছু বলবেন? না। আমি সাথে সাথে ওইখান থেকে চলে আসলাম, সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলে আর স্যারও চলে আসলে, স্যার এসে আমাকে বলে, আরে আদি, এতদিন কই ছিলা তুমি? ভার্সিটিতে আসে নাই কেন? স্যার একটু সমস্যা ছিল তাই আসতে পারি নাই। ও আচ্ছা, এখন থেকে প্রতিদিন আসবা কেমন? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। জি স্যার। স্যার আমার কাছ থেকে চলে গেলে আর স্যার তার লেকচার দিতে থাকলে, স্যার তার লেকচার শেষ করে একে একে সব ক্লাস শেষ করলাম। ভার্সিটি ছুটি হলে আমি চলে আসলাম। আদিবা আমাকে 2বার ডাক দিচ্ছে, বাট আমি শুনি নাই। আমার সামনে বাস আসলে আমি বাসে করে বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম মারিয়া বসে আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম আর একটা ঘুম দিলাম। 5টা বাজে। আমি ডাক দিয়ে আমার ঘুম ভেঙে দিলে বলে গোসল করে রেডি হতে পার্টিতে যেতে হবে। আসলে আমার মনে ছিল না। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতুল 15টা কল দিছে। হাই হাই, তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম, বাট ধরে না। তাই মেসেজ দিলাম যে আমি আসছি বলে গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি সবাই রেডি, গাড়িতে উঠলাম। 30 মিনিট পরে জান্নাতুলের বাসার সামনে আসলাম। আব্বু আম্মু আর মারিয়া গাড়ি থেকে বের হলে ম্যানেজার সাহেব এসে আব্বু আম্মু মারিয়াকে নিয়ে গেলে আমি গাড়ি থেকে নেমে একটু সামনে গেলাম। দেখলাম জান্নাতুল দাঁড়িয়ে আছে, তার সাথে কিছু মেয়েও আছে। আমাকে আব্বু ডাক দিল, আদি এই দিকে আয়। ওইখানে কি করছিস? আমাকে নিয়ে গেলে তাদের মাঝে আর সবার সাথে পরিচয় করিয়ে দিলে আমাকে আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে। তাই আমি আম্মুর কাছে গেলাম আর বললাম, আম্মু আমি একটু আসছি বলে একটু দৌড়ে গেলাম আর জান্নাতুলের কলটা রিসিভ করলাম। সাথে সাথে জান্নাতুল বলে, ওই হারামজাদা, কুত্তা হাতে বিড়াল, কই তুই? আরে এইভাবে বকছিস কেন? আমি তো এসেছি। তাহলে কই তুই? দেখ তোর পিছে আমি দাঁড়িয়ে আছি কই? বলে আমাকে দেখতে পেলে আর হা হয়ে চেয়ে আছে, কারণ আজকে আমার সব ভিন্ন পোশাক। সাথে সাথে আমার কাছে চলে আসলে আর বলে, এতক্ষণ সময় লাগে আসতে? আর কতগুলো কল দিছে তোকে? চল এখন আমার কাজিনদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। বলে আমাকে নিয়ে গেল। থাক না, আমি মেয়েদের সাথে পরিচয় হতে চাই না বেশি কথা বলিস তুই। বলে আমাকে নিয়ে গেল জান্নাতুলের তার কাজিনদের সাথে পরিচয় করাতে। দেখতে মাশাআল্লাহ এক একটা পরি। আমি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে জান্নাতুল এই বলে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। জান্নাতুলের কাজিনদের নামগুলো শুনে আমি আবার তাদের উপর ক্রাশ খাইছি, কারণ সব কাজিনদের নামের আগে অ্যাঞ্জেল বসানো। তাদের মুখখানা দেখে তাই মনে হয়। তারপরে জান্নাতুল তার বাবার সাথে পরিচয় করাতে নিয়ে গেলে আমাকে সেখানে আব্বু আম্মু মারিয়াও ছিল, সবাই বসে গল্প করছে। তখন জান্নাতুল বলে, আব্বু এই হচ্ছে আতি, বলেছিলাম না আমার এক ফ্রেন্ড আসবে, ওই হচ্ছে সেই ফ্রেন্ড আতি। আব্বু আম্মু মারিয়া আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে হা করে। তখন জান্নাতুল বলে, কি হলো ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা তোমরা কি তাকে অপমান করবে নাকি? সে হতে পারে গরিব, তাই বলে তার সম্মান নাই? তার সাথে কথা বলতে পারছো না? আরে মা, কি বলছিস তুই? কাকে পরিচয় করাচ্ছিস? তার সেই তো আমরা আগেই পরিচয় হয়ে গেছি। মানে? ভাইয়া ভাইয়া মানে? আরে আদি তোর আগে পরিচিত, আমাকে আগে বলবি না? আর মামুনি, আদি হচ্ছে আমার একমাত্র ছেলে। কি? তোর বেস্ট ফ্রেন্ড, তুই তার পরিচয় জানিস না? বাহ! আদি তো তার পরিচয় দিচ্ছে সে একটা গরিব ঘরের ছেলে, আর এই ছাড়া আমি কিচ্ছু জানি না আব্বু। আমার ভাইয়া এমনি সবসময় নর্মাল পোশাক পরে থাকে আর ভার্সিটিতে যায়।
বাট এত টাকা থাকার পরেও আদি মনে কোনো অহংকার নাই। দেখতে হবে না ছেলেটা কার? চল সবাই, কেক কাটতে হবে, সময় হয়েছে। আমরা সবাই গেলাম। জানাতুলের আব্বু আম্মু জানাতুলের দুই পাশে, তারপরে এক পাশে তার কাজিনরা, আরেক পাশে আমি, আব্বু আম্মু। জানাতুলও তার আম্মুকে প্রথম খাওয়াই দিলে, তারপরে আব্বুকে খাওয়াই দিলে, তারপরে আমার আব্বু আম্মুকে খাওয়াই দিলে। আমার আব্বু একটা বক্স উপহার দিলে, কি আছে তা আমরা কেউ জানি না। জানাতুল উপহার পেয়ে অনেক খুশি হলে তারপরে সবাই কেক খেলে, আর কেউ কেউ কেক গালেও মেখে দিলে। সবাই আনন্দ করতে থাকলে তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলে দেখলাম মেঘকন্যা কল দিছে। আমি তাড়াতাড়ি করে একটু সাইডে হলাম আর রিসিভ করলাম। কি করেন? একটা পার্টিতে আইছি। ও ও তো কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের জন্মদিন, সেইখানে আসলাম। ও, নাম কি আপনার ফ্রেন্ডের? জানাতুল। ও আচ্ছা, রাখি। রাখি বলে কেটে দিলে আমি সাথে সাথে কল দিছি, বাট বন্ধ বলছে। পিছন দিকে ফিরে দেখি জানাতুল দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হুম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার এক ফ্রেন্ডের সাথে। তুই এখানে কেন? না মানে আকাশ আইছে, ওই দিকে দাঁড়িয়ে আছে, আমাকে উইশ করবে। ভালো তো, যা। আচ্ছা তুই চল, দেখবি আকাশকে। আরে আমি দেখতে পারবো পরে, বাট তুই এখন যা, গিয়ে দেখ কি গিফট আনছে আকাশ। বলে আমি চলে আসলাম ভিতরে। সবাই হাত মুখ পানি দিয়ে ধুচ্ছে, আমিও ধোয়ার জন্য গেলাম। দেখলাম জানাতুলের কাজিনরাও গেছে। ওরা সবাই ফ্রেশ হবার জন্য মুখে পানি দিলে, আর সাথে সাথে সর্বনাশ, মানে মেকআপ শেষ, আর এক একটা পেত্নির মতো লাগছে। আমি দেখে তো ফিট হয়ে গেলাম। কাদেরকে আমি এতক্ষণ পরি মনে করছিলাম, ময়দা জিনিসটা যে এমন কে জানতো। তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম। দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম, তখন মারিয়া বলে, কি ভাইয়া, ভাবিকে তো খুঁজে পেলাম। কই খুঁজে পাইছস তুই? কেন, জান্নাতুলকে ভাবি হিসাবে আমার অনেক ভালো লাগছে। মার খাবি নাকি তুই? বেশি পাকনামি করিস। সে আমার ভার্সিটির ফ্রেন্ড, আর কিছু না, বুঝছস? বুঝছি, আমাদের তো বলদ মনে হয় তোমার, না? ফ্রেন্ড আর কাকে বলে সেইটা বুঝি আমরা। তুই বেশি পেকে গেছিস, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে। তখনই আম্মু ডাক দিলে যে খাবার খেতে। আমি আর মারিয়া গেলাম। সামনে প্লেট দিলে তখন মারিয়া বলে, ভাই এইটা হলো একটা পার্টি, এখানে সুন্দর করে ভদ্রভাবে খেতে হয়। তুই যেভাবে খাবার খাস এইভাবে খেলে আমাদের মান ইজ্জত আর থাকবে না। ওই তুই কি আমাকে অপমান করছিস নাকি? আরে ভাইয়া, তোমার অপমান করার সাহস কি আমার আছে? তুই আমার সাথে ফাইজলামি করিস না। বলে সামনে তাকালাম, দেখলাম জানাতুলের কাজিনরার সামনে। ও মা, আবার সেই মেকআপ মেরে সামনে আইসে পরি সেজে। আর ধোকা খাচ্ছি না আমি। সামনে খাবার দিলে খাবার খেয়ে হাত ধুয়ে একটু রাস্তার দিকে গেলাম। গিয়ে দেখি জানাতুলে একটা ছেলের সাথে কথা বলছে। আমি জানাতুলের কাছে গেলাম, আর ছেলেটা আমার কাছেও কেমন কেমন যেন লাগছে। আমি জানাতুলের কাছে গেলাম, আর ছেলেটার সামনে গেলাম। সে আমাকে দেখে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলে, আর জানাতুল তাকে বলছে চুপ কেন। জানাতুল পিছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আতে যে, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আদি আমার। বলতে যাবে আমি থামিয়ে দিলাম। আর